আমার মাকে অপমান করে বারবার তুই ছাড় পেয়ে যাবি, এই বলেই সোনার গালে কষিয়ে চর বসালো রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। দীপা যখন রূপাকে নিয়ে ভাবছিল, এই মুহূর্তে সেখানে চারু উপস্থিত হয়ে দীপাকে তাদের বাসায় যাওয়ার জন্য বলে আর তার ফোন নাম্বার নিয়ে যায়, কারণ তাদের বাসায় একটা পার্টি আছে আর সেখানে বাঙালি খাবার রান্না করতে হবে। দীপা ভাবে সাক্ষ্যদীপ স্যার তো আমাকে যাওয়ার পারমিশন দেবে না, তাহলে আমি কি করব। অপরদিকে সোনা সেজেগুজে একদম রেডি হয়ে যখন নিচে আসতে থাকে, তখন চারু জিজ্ঞেস করে, অলি তুমি কোথায় যাচ্ছ? সোনা বলে বন্ধুদের সাথে ঘুরতে। এটা শুনে সূর্যও অবাক হয়ে যায়। তারপর সোনা বাসা থেকে বেরিয়ে পড়ে আর চারু সূর্যকে বলে তাকে কাজে একটু হেল্প করতে। সোনা যখন একটি অটোতে উঠতে যায়, তখন অটোর ড্রাইভার বলে কোথায় যাবে। সোনা বলে বিগ বং অ্যাপেটাইট, যেখানে দীপা কাজ করে, কিন্তু সোনা তা জানতো না। রেস্টুরেন্টে দীপা যখন তাদের সহকর্মীদের রান্না কাজে সাহায্য করছিল, তখন সাক্ষ্যদীপ স্যার এসে দীপার উপর রাগ দেখিয়ে নিজেই রান্না শুরু করে দেয় আর তরকারিতে অনেকগুলো মরিচ গুঁড়ো দিয়ে দেয়, ফলে সবাই কাশতে থাকে। দীপা তাড়াতাড়ি করে তাতে অরেঞ্জ জুস দিয়ে দেয় আর সাথে সাথে সবার কাশি বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরও সাক্ষ্যদীপ স্যার দীপার উপর চড়াও হয়ে যায়। এমন সময় স্যারের মা এসে সেখানে উপস্থিত হয়ে দীপাকে সাপোর্ট করে। দীপা খুব খুশি হয়। স্যারের মা মিষ্টি খেতে চাইলে দীপা সাথে সাথে স্যারের মাকে মিষ্টি খেতে দেয়। স্যারের মা মিষ্টি খেয়ে দীপার উপর খুব খুশি হয় আর বলে, সাক্ষ্য আমাকে খুব ভয় পায়, কিন্তু আমার থেকে বয়সে অনেক ছোট আরেকজন আছে, তাকে আমার থেকেও বেশি ভয় পায়। এটা শুনে দীপা অবাক হয়ে যায়। দীপা যখন এভাবে স্যারের মায়ের কথা শুনছিল, ঠিক তখনই সোনা এসে সেখানে উপস্থিত হয়। দীপা সোনাকে দেখে চমকে যায় আর যেই তার কাছে ওই দিনের ব্যবহারের জন্য সরি বলতে যায়, তখনই সোনা দীপার উপর প্রচন্ড ক্ষেপে যায়। বলে, আমি জানতাম চারু যার কথা বলছিল সে তুমি, তাই বলছি তুমি আমাদের বাসায় যাওয়ার কথা কোনোদিনও ভাববে না, কারণ আমি চাই না তুমি আমাদের বাসায় যাও। দীপা অবাক হয়ে ভাবতে থাকে, তাহলে এ শোনাই। ঠিক এই মুহূর্তেই রূপাও এসে সেখানে উপস্থিত হয়। রূপা যেই দেখে একটা মেয়ে তার মাকে অপমান করে কথা বলছে, তখনই বুঝে যায় এটা নিশ্চিত হিংসুকুটি। রূপা সোনাকে বলে, আমার মাকে অপমান করে বারবার তুই ছাড় পেয়ে যাবি, এই বলেই রূপা সোনার গালে কষিয়ে চর বসিয়ে দেয় আর সোনা অবাক হয়ে যায় পাতা মেয়ে ফিরে এসেছে বলে। তো বন্ধুরা, এভাবে যদি রূপাকে দেখে সোনা তার সব ভুলগুলো বুঝতে পেরে তার মা আর বোনকে আপন করে নেয়, তাহলে কেমন লাগবে তোমাদের কাছে? কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।